এখন আমি আমাদের হোটেল সিস্টেম থেকে ফন্টেক্স থেকে একটি বুকিং জেনারেট করব। এখানে আমি 106 নম্বর রুমে সিলেক্ট করলাম, নাও বুকিং নাও। এখানে আমি চাইলে আমাদের ওল্ড কাস্টমার আমি অ্যাড করতে পারি, বাট আমি এখানে একটি নিউ কাস্টমার নিচ্ছি। নিউ কাস্টমার অ্যাড করব। অ্যালেক্স নামে একটি কাস্টমার ক্রিয়েট করছি। ন্যাশনালিটি বাংলাদেশ, সিটিজেন, কন্ট্যাক্ট টাইপ পার্সোনাল, ইমেল অ্যাড্রেস অ্যালেক্স কম, ঢাকা ঢাকা। অ্যাড্রেস এখানে আমি আইডি দিব। ওকে, এখানে আমি নতুন কাস্টমার অ্যাড করে নিলাম, পার্সন দিলাম 2 জন দিলাম। হ্যাঁ, অ্যাড হয়ে গেছে। নাম্বার অফ পার্সন 2। এখানে আমার রুম প্রাইস দেখাচ্ছে 200। এখানে আমি ব্রেকফাস্ট নিয়ে নিলাম একটা 214 টাকা। এখানে আমি ডিসকাউন্ট দিব 10। এখানে আমি কুপন অ্যাড করতে পারবো, আপাতত আমি কুপনটা অ্যাড করছি না। এখানে আমি ট্যাক্স অ্যাড করে দিচ্ছি। এখানে আমি কিছু অ্যাডভান্স দিব, ক্যাশ ইন হ্যান্ড অ্যাডভান্স 100, দেন সেভ। এখন আমি বুকিং করে ফেলছি। এখন আমি এই বুকিং থেকে চেকিং করে দেখাবো। আমি ডিটেলসও দেখতে পারি রুমের। এখানে যে আমার এখানে দেখাচ্ছে যে আমার স্ট্যাটাস এখন হচ্ছে বুক। আমার বুকিং আইডি দেখাচ্ছে 5। এখানে আমার যে পেইড 100 টাকা আর ডিউ দেখাচ্ছে 131 টাকা। নাম্বার এবং আমি 20 থেকে 21-এর মধ্যে 21-এ চেকিং করব। ডিটেলস ওকে, আপডেট। নাও আমি এখন চেক ইন করবো। চেক ইনের সময় আমি আরও কিছু অ্যাডভান্স দিব। আমি যে খুচরা 31 টাকাটা এখন আমি চেক ইনের সময় অ্যাডভান্স করলাম। এখন আমি চেক আউট করে দেখাবো। সেম আমার এখন দেখাচ্ছে আমার 100 টাকা ডিউ, পেইড দেখাচ্ছে 131 টাকা। এখন আমি চেক আউট করব। চেক আউট ওয়েট করছি, স্পিরিট নাম্বার দেখিয়ে দিয়েছে। এখানে আমি অন দিচ্ছি, সাবমিট।
এখানে আমি পেমেন্ট অপশনে যে আমি যদি 2 দিতাম তাহলে আমার যেটা করতো স্প্লিট করতো 2টা। আমি সাবমিট দিয়ে দিলে এখানে আমার 2টা আমি পেমেন্ট মেথডে পে করতে পারতাম। পেমেন্ট ক্যাশ ইন হ্যান্ড, এখানে আমি আরও আমার পেমেন্ট টাইপ থাকতে পারতো, আমি যে কোনো পেমেন্ট টাইপ দিয়ে পেমেন্ট করতে পারতাম। পেইড, যেহেতু আমার শুধুমাত্র ক্যাশ ইন হ্যান্ডটা এখন আছে, সেটা আমি শুধু ক্যাশ ইন হ্যান্ড দিয়ে দিচ্ছি। দেন আমার এখন অ্যামাউন্ট দেখাচ্ছে 0, আমি এখন চেক আউট করবো। এখন আমার এটা হচ্ছে ইনভয়েস দেখিয়ে দিল। নাও চেক আউট, রুম ডাটি হয়ে আছে।